এটা ফ্রিকোয়েন্সির উপর, এই যে এখানে ফ্রিকোয়েন্সির উপর, আর এখানে কি ভোল্টেজের উপরে না? হুম এডি কারেন্ট লস এখানে ডিপেন্ড করতেছে কার উপরে? ফ্রিকোয়েন্সির উপরে। এখানে ডিপেন্ড করতেছে ফ্রিকোয়েন্সি। কার উপরে? ভোল্টেজের উপরে। হুম তার মানে এখানে দেখতে পেলাম যে ট্রান্সফরমারের কোর লস ডিপেন্ডস অন ভোল্টেজ, ঠিক কিনা? ভোল্টেজ। ট্রান্সফরমারের কোর লস ডিপেন্ডস অন কি? ভোল্টেজ। ভোল্টেজ। এবং কপার লস ডিপেন্ডস অন কি? কারেন্ট, ঠিক কারেন্ট। কিনা? তাহলে হুম। ট্রান্সফরমারের টোটাল লস ডিপেন্ডস অন ভোল্ট এম্পিয়ার। হ্যাঁ। হ্যাঁ। হোয়াই ট্রান্সফরমার রেটেড ইন কেভিএ নট ইন কিলোওয়াট, একটা ভিডিও দিয়েছিল, আপনারা দেখেছিলেন কিনা? ট্রান্সফরমারের কোর লসটা পুরোপুরি ডিপেন্ড করে ভোল্টেজের উপর, কিন্তু রাইট। ইকুয়েশনে তো আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে। হ্যাঁ, ট্রান্সফরমারের কোর লস মানে পিআই, আয়রন লস, ডিপেন্ডস অন কি? ভোল্টেজ। ডিপেন্ডস অন ভোল্টেজ। এবং ট্রান্সফরমারের কপার লস এটা তো ডিপেন্ডস আয়রন, সরি, কারেন্ট ডিপেন্ডস কারেন্ট অন এম্পিয়ার। কারেন্ট। তাহলে ট্রান্সফরমারের টোটাল লস, আয়রন লস প্লাস কপার লস, ডিপেন্ডস অন কি? ভোল্ট এম্পিয়ার। ভোল্ট এম্পিয়ার। এজন্য এটাকে কেবি অথবা এমবিএ তে প্রকাশ করা হয়। এটা হুম। কোনোভাবে কি লোডের পাওয়ার ফ্যাক্টরের উপরে ডিপেন্ড ডিপেন্ডেন্ট করে না। নয়। যদি পাওয়ার করে না। ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতো দেন ইট কি কিলোওয়াটে প্রকাশ করতো। হ্যাঁ, কি রকম প্রশ্ন? এরকম একটা ভিডিও আমি ইউটিউবে বানিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, বইতে যে কথাটুকুই লেখা আছে, এটাকে আমি ম্যাথমেটিক্যালি এতক্ষণ যা পড়াইলাম এরকম করে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যাই হোক, ওটা আলাদা বিষয়। এখন আমরা একটা ম্যাথ করি, এই কোর লস এর ম্যাথ করি। When a transformer is connected to a 100 volt 50 hertz, ভালো করে খেয়াল করবেন, সাপ্লাই, the core loss is 1000 ওয়াট। কোর লস মানে কি? ওয়াট। পিআই। এর পিআই, ভ্যালু হ্যাঁ। কত? 1000 ওয়াট। কখন? ওয়াট। যখন ভোল্টেজ 1000 ভোল্ট, ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। 50 হার্জ। এখানে ভি বাই এফ রেশিও অফকোর্স আপনাকে বের করে রাখতে হবে। তাহলে 1000 বাই কত? 50। কত হয়? 20 হয় না? 20। আচ্ছা। 20। এর মধ্যে দেখুন, পিএইচ হিস্টেরেসিস লস কত? 650 ওয়াট। এবং এডি কারেন্ট লস কত? 350 ওয়াট, ঠিক না? 350। হুম। তাহলে টোটাল কত হলো? 1000। 1000, হ্যাঁ। আচ্ছা, এটা হলো ওয়ান দ্বারা প্রকাশ করো, PI1, PH1, PE1। আচ্ছা, এখন বলছে ইফ দা অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ রেজড টু 2000 ভোল্ট। অ্যাপ্লাইড ভোল্টেজ ছিল 1000 ভোল্ট, একে রেজ করে কি করলো? 2000 ভোল্ট 2000 বানানো বানালো। হয়েছে। আচ্ছা, তাহলে V2 সমান কত? 2000। 2000। F2 সমান কত? এবং ফ্রিকোয়েন্সি কত করলো? 100। 100 হার্জ। 100 হার্জ। বি বাই এফ হচ্ছে হ্যাঁ, 20। এবার বলছে ফাইন্ড দ্য নিউ কোর লস, মানে PI2 ইকুয়াল হোয়াট? বুঝেছেন তো? হুম। আচ্ছা, এইবার দেখেন, এটা হলো V1/F1, V2/F2 কত? 2000/100, মানে 20। তাহলে দেখেন V1/F1 সমান কি? V2/F2, তার মানে কি কনস্ট্যান্ট না? চেঞ্জ হয়নি তো, ঠিক কিনা? হুম হুম। ছোট হলো। কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয়, এবার বলেন তো, কনস্ট্যান্ট যদি হয়, V/F রেশিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পিএইচ এর ফর্মুলাটা কি? এফ স্কোয়ার না? পিএইচ এর ফর্মুলা এফ। হুম। PH1 সমান F1, তাহলে PH2 কত হবে? F2 হবে না? হ্যাঁ, একটু। এবং PE1 এফ স্কোয়ার, PE2 এফ স্কোয়ার, ঠিক কিনা? হুম। বুঝতে পেরেছেন কিনা? একটু আগে যেমন ফর্মুলা দেখালাম, যদি V/F রেশিও কনস্ট্যান্ট হয়, তাহলে হুম। হিস্টেরেসিস লসের ফর্মুলা হচ্ছে এফ, পিএইচ সমানুপাতিক এফ। এবং এডি কারেন্ট লসের ফর্মুলা হচ্ছে পিই সমানুপাতিক কি? এফ স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা।
বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা। কিন্তু ভাই ওই যে হ্যাঁ, আহ, এই যে কনস্ট্যান্টটা এটা কিভাবে বুঝবো, এটা একটু বলেন তো। এই যে দেখালাম তো, প্রথম ক্ষেত্রে ভি বাই এফ রেশিও 20, ও দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রেও ভি দেখছি বাই এফ দেখছি দেখছি রেশিও দেখছি, 20, বুঝছি এটা তো বুঝছি চেঞ্জ হয়নি। বুঝতে পারছি ঠিক, ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে হুম। পেরেছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, দেখেন এখন দেখেন, এখন দেখেন, তাহলে পি এইচ ওয়ান বাই পি এইচ টু সমান কত? এফ ওয়ান বাই কি এফ টু না? হুম এই যে দুটো দেখেন লেখা যায় কিনা। হুম 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 এখন হুম পি হুম হুম। এইচ ওয়ান এর পরিবর্তে দেখ, কত বসাবো? 650, 650, হ্যাঁ। ঠিক কিনা? PS2 তো নাই, বের পিএইচ করবো। টু আমরা বের করব, এফ ওয়ান এর হুম। পরিবর্তে কত? 50, এফ টুর FR পরিবর্তে 50, 100। একটু 100। তাহলে এখান থেকে পিএইচ টু PS2 পেয়ে কত যাবো। হয় বের করেন। 650 গুণন 100 বাই হচ্ছে 50, বাই 50। মানে হলো 1300 হওয়ার কথা, ঠিক কিনা? 1300। হ্যাঁ এই পর্যন্ত কি 1300। বুঝতে পেরেছেন না বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সিমিলারলি পিই ওয়ান ডিভাইডেড বাই পিই টু সমান PE2, এফ ওয়ান স্কোয়ার বাই এফ টু স্কোয়ার। এই যে দুটো F2 খেয়াল স্কয়ার। করেন। হুম হুম। তাহলে পিই টু সমান কত হবে? পিই ওয়ান এফ টু স্কোয়ার ডিভাইডেড বাই কি এফ ওয়ান স্কোয়ার না? F1 স্কয়ার, হ্যাঁ। পিই ওয়ান কত? 350 হুম। গুণন এফ টু কত? 100 100। ডিভাইডেড বাই এফ ওয়ান কত? 50। 50। কত হয় বলেন তো? 1400। কত? 1400। 1400 মানে 1400। 1400, হ্যাঁ। 1400 ওয়াট। তাহলে পিএইচ, পিএইচ না তো পিআই, পিআই টু সমান কত? পিএইচ টু প্লাস পিই টু সমান কত? পিএইচ টু কত? 1300 হুম। যোগ 1400, তাহলে কত? 2700 ওয়াট। আরো কি না বোঝার আছে? না বোঝেন নাই? ফাইন্ড দ্য নিউ হ্যাঁ কোর বুঝতে লস, পারছি, হ্যাঁ। টোটাল কোর লস। এখানে অ্যান্সার দেওয়া আছে হলো 1300, মানে কি এই যে আমরা বের করলাম, এটা হচ্ছে নতুন হিস্টেরিসিস হ্যাঁ লস। এই বইতে দেওয়া আছে, ইন টোটালটা দেওয়া হ্যাঁ, নেই। এটা 1400 হলো নতুন কি এডি কারেন্ট লস, যোগ করে যা হবে আর তাই এই আর কি। 2700 হচ্ছে টোটাল কোর লস। কারো কি না টোটাল বোঝার করলো। আছে? হ্যাঁ বুঝছি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, আরেকটি ম্যাথ দেখেন। ফর এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এন্ড ভোল্টেজ both have been increased by 10%. The percentage changes in the hysteresis and eddy current losses will be what? মানে হিস্টেরিসিস লসের পার্সেন্টেজ চেঞ্জ কত হবে, এডি কারেন্ট লসের পার্সেন্টেজ চেঞ্জ কত হবে। তাহলে কত? হিস্টেরিসিস লসকে আমরা পিএইচ দ্বারা প্রকাশ করি। এটা হবে হুম। পিএইচ টু মাইনাস পিএইচ ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে পিএইচ ওয়ান ইন্টু 100, আর পিই চেঞ্জ অফ এডি কারেন্ট লস পিই টু মাইনাস পিই ওয়ান ডিভাইডেড বাই পিই ওয়ান ইন্টু 100। এটাকেই বলা হয় কি পার্সেন্টেজ চেঞ্জ। বুঝতে পেরেছেন তো কথাটা, তাই না? হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে আমাকে পিএইচ ওয়ানও বের করতে হবে, আবার কি পিএইচ টু ও বের করতে হবে না? হুম হুম। পিই ওয়ান বের করতে হবে, পিই টু বের করতে হবে। আচ্ছা, এখন কোশ্চেন কিন্তু বুঝবেন। ফর এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এন্ড ভোল্টেজ বোথ হ্যাভ বিন রেজড বাই 10%। তাহলে আমরা ধরে নেই, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান আর এটা তো তাহলে কনস্ট্যান্ট হবে না, দেখি না। যেহেতু ইনক্রিজ করা কেস হয়েছে। নাম্বার ওয়ানে আপনার ভোল্টেজ হচ্ছে V1 এবং ফ্রিকোয়েন্সি কত? F1। হ্যাঁ ফোন। তাহলে আয়রন লস PI1 সমান কত? PH1 প্লাস PE1, ঠিক কিনা?
হ্যাঁ। ইকুয়েশন নাম্বার এত। এবং ভি বাই এফ রেশিও কত? V1 বাই F1। হুম। আচ্ছা, কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে বলছে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি কত 10% বাড়বে। তাহলে হ্যাঁ। ভোল্টেজ হবে কত? V2 কত? 1.1 V1 হবে। হুম। ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি তাহলে ওই 1.1 এফ। F1 হবে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলেন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির রেশিও কত? 1.1 V1 ডিভাইডেড বাই 1.1 F1। ওয়ান তার মানে কি F1 V1 বাই এটা F1। তো হুম হুম। কনস্ট্যান্ট। তাহলে কি ভি তার বাই মানে এফ রেশিও কনস্ট্যান্ট। ভি বাই এফ হুম রেশিও যদি কনস্ট্যান্ট হয়, এবার বলেন আপনার PI2 সমান কত? PH2 প্লাস PE2, ঠিক কিনা? হুম এটা হুম হচ্ছে হুম হুম। ইকুয়েশন নাম্বার 2। ওকে, ইকুয়েশন নাম্বার এখন 2। যদি ভি বাই এফ রেশিও কনস্ট্যান্ট হয়, তাহলে PH1 প্রপোর্শনাল টু কি F1, এবং হ্যাঁ। PH2 প্রপোর্শনাল কত F2। F2। এরপরে PE1 প্রপোর্শনাল টু কি F1 স্কোয়ার। F1 স্কোয়ার। PE2 প্রপোর্শনাল টু কি F2 স্কোয়ার না? F2 স্কোয়ার। হ্যাঁ। তাহলে আমরা বের করতে পারি PH1 বাই PH2 সমান কি F1 বাই F2। F2। হ্যাঁ। ওকে, তাহলে F1 তো থাকলো, F2 কত? 1.1 F1। হুম। তাহলে কি লেখা যায়? F1 F1 ক্যান্সেল। PH2 সমান কত? 1.1 PH1 না? হুম। আচ্ছা, সিমিলারলি PE1 ডিভাইডেড বাই PE2 সমান কত? F1 স্কোয়ার বাই কত? F2 স্কোয়ার F2 স্কোয়ার। সমান F1 স্কোয়ার ডিভাইডেড বাই 1.1 F1 স্কোয়ার না? স্কোয়ার। হ্যাঁ। তার মানে হচ্ছে F1 স্কোয়ার কাটা 1 বাই কত? 1.1 স্কোয়ার। স্কোয়ার। তাহলে কি লেখা যায় বলেন তো? PE2 সমান কত? 1.1 স্কোয়ার PE1 না? হ্যাঁ বুঝেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ ভাই, বুঝলাম বুঝলাম। হয়, বাকি এটা যারা হয়। আছেন কথা বলতেছেন না, এটা তো মানে বোঝা যাচ্ছে না কিছু যে আপনারা বুঝতেছেন। হ্যাঁ, এটা তো একটা স্যাটিসফ্যাকশন আসে না। 1.1 স্কয়ার হবে 1.21। হ্যাঁ হ্যাঁ, দেব। তাহলে এখানে বসিয়ে হুম। দেন PH2 পরিবর্তে কি লেখা যায়? পিএইচ কই গেল? আমরা লিখতে পারি অসুবিধা নেই, আমরা এই যে এটাই বের করি। এটা বের করেন, এই যে এটা। আমাদের তো এটা বের করতে হবে না এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দরকার নেই। চেঞ্জ এই এ যে বসাই দিলেই হতো। হ্যাঁ, পার্সেন্টেজ চেঞ্জ বের করি, ম্যাথ কিন্তু শেষ। হ্যাঁ, তাহলে আপনার PH2 মানে কত বলেন তো? 1.1 PH2 PH1 মাইনাস PH1 হুম। ডিভাইডেড বাই PH1 ইন্টু 100। PH1 100। কমন নিয়ে কাটা যায়, তার মানে 1.1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100 কত 10%, হয়? 100। 10% হয়। 10%। 10%। তার হুম। মানে দেখেন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি 10% যদি বাড়ে, তাহলে কি হবে? হিস্টেরিসিস লস 10% বাড়বে। কেন বলেন তো? কারণ 10%। হিস্টেরিসিস লস প্রপোর্শনাল টু কি এফ না? হ্যাঁ ভেরি সিম্পল, অঙ্ক না করে তো বলা যায় ফ্রিকোয়েন্সি যদি টেন হ্যাঁ, পার্সেন্ট না বাড়ে, করেও তো বলা তাহলে যায় না এটাও তো আসলে। হ্যাঁ, 10%ই বাড়বে, ঠিক না? 10%ই হওয়ার কথা, সেটাই হ্যাঁ তো। হ্যাঁ। তাহলে এবার দেখি হচ্ছে আমরা এডি কারেন্ট লস। এডি কারেন্ট লসের পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে ডেল পি সমান হচ্ছে PE2 মাইনাস PE1 ডিভাইডেড বাই PE1 ইন্টু 100। কত হয়? PE2 মানে হচ্ছে 1.1, মানে কত হয়? 1.1 স্কোয়ার মানে
1.1 স্কোয়ার PE1 1.21, তাই না? 2 1 হবে, হ্যাঁ। PE1 মাইনাস PE1 ডিভাইডেড বাই PE1 ইন্টু 100, তাহলে কত 100 হয়? 21% হয় না? 21%। কত? 21%। 21%। আচ্ছা, বুঝতে পেরেছি তো, তাই না? হুম আচ্ছা, তো হয়ে গেল এটা। আরেকটা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক দেব। বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু সব ম্যাথ পারা সম্ভব। হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু সম্ভব। প্রথমটা তো এই ইকুয়েশন থেকে ডাইরেক্ট বলে দেওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ 10%। হ্যাঁ, এখন এই যে দেখেন 3 নাম্বার ম্যাথ, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এখানে বলা আছে ইনক্রিজিং দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। অ্যাপ্লাইড ভোল্টেজ কি করা হচ্ছে? ইনক্রিজ করা হচ্ছে 10% এট 10% রেটেড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলেন তো কি বুঝলেন? মানে তার মানে ওই ভি, অ্যাপ্লাইড ভোল্টেজ বি হচ্ছে রেটেড হইলে ভেরিয়েবল, ভেরিয়েবল, বি ভেরিয়েবল, ভেরিয়েবল, কিন্তু এফ কি? এফ এফ কনস্ট্যান্ট, হচ্ছে ফিক্সড। কনস্ট্যান্ট। তার মানে এফ ভি বাই এফ কনস্ট্যান্ট রেশিও কি কনস্ট্যান্ট হবে? না, না, ভেরিয়েবল। এফ তো কনস্ট্যান্ট হবে না, ভেরিয়েবল। তো ভেরিয়েবল যদি হয়, ভেরিয়েবল। পিএইচ সমানুপাতিক কি? এফ টু দি পাওয়ার মাইনাস জিরো পয়েন্ট মাইনাস এফ সিক্স টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার 6 1.6। ভি 1.6 1.6। এবং পিই এর সূত্র কি? ভি স্কোয়ার। ভি স্কয়ার। হ্যাঁ, বুঝতে ভি পেরেছেন স্কোয়ার। তো, ঠিক কিনা? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এটাতে যে ফর্মুলাটা বসবে সেটি হচ্ছে এই ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি এটা নাম্বারে বুঝবে। বলছে রিডিউসিং দ্য ফ্রিকোয়েন্সি বাই 10% উইথ নর্মাল ভোল্টেজ। তার মানে কি? ফ্রিকোয়েন্সি ইজ বিং চেঞ্জড বাট ভোল্টেজ ইজ কি? কনস্ট্যান্ট। ভোল্টেজ সেম আছে, তার তার মানে কি? মানেও ভি কনস্ট্যান্ট বাই না এফ এটা। রেশিও কি? ক- কনস্ট্যান্ট, হ্যাঁ, ভেরিয়েবল। এটাও কনস্ট্যান্ট না, ভেরিয়েবল মানে এই ভেরিয়েবল, একই ফর্মুলা হবে। এই সেম ফর্মুলা, হ্যাঁ। আচ্ছা, ইনক্রিজিং বোথ ইমপ্রেসড ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি বাই 10%। এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তার মানে দুইটাই তো সমান বাড়তেছে। প্রথম ক্ষেত্রে ভি1 বাই এফ1, দ্বিতীয় ক্ষেত্রে কি? ভি2 বাই এফ2 সমান কত? F2। 1.1 ভি1, 1.1 হুম, এফ1। তার মানে ভি1 বাই এফ1, হ্যাঁ, ঠিক কিনা? তার মানে তাহলে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। সূত্র কি হবে? পিএইচ সমানুপাতিক এফ, পিই সমানুপাতিক এফ স্কোয়ার। হ্যাঁ আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা শিটে করে দেওয়া আছে, আপনারা হোমওয়ার্ক হিসেবে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। শিটের সাথে কিন্তু আবার মিলাতে যাবেন না। শিটের সাথে মিলানো মানে বইয়ের সাথে মিলানো অনেক প্যাচ লাগবে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই এই এখানে ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজের ভ্যালু তো দেওয়া আছে, দেওয়া নাই। না, কোশ্চেন ওই যে ডেনসিটি দেওয়া আছে। কোশ্চেন হ্যাঁ যেটুকু হ্যাঁ, আছে এইটুকু পড়লে আপনি সব অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, মানে কোশ্চেনটা ফ্লাক্স পড়লেই। ডেনসিটি হচ্ছে বিএম না, বিএম, বিএম হ্যাঁ, থেকেই তো বের ফ্লাক্স করতে হবে। ফ্লাক্স ডেনসিটি দেওয়া আছে মানে কি? ভি বাই এফ রেশিও দেওয়া আছে না? বিএফ এর রেশিও। হুম, হ্যাঁ হ্যাঁ। হুম। কোশ্চেন আছে আরো? এখানে তো ফ্লাক্স ডেনসিটি মনে হয় এই, এটা একটু চিন্তা করতেছি। ফ্লাক্স ডেনসিটি এটা কি এটা প্রথমটার শিটে জন্য? আমি তো দিলাম হলো মাথা খাটানোর জন্য, শিটে ম্যাথটা করে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার ওকে, আমি ঠিক আছে। বুঝিয়েও দিলাম, এটা মাথা খাটাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা দিলাম হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমাদের লেকচার আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসটা হবে হচ্ছে ইফিসিয়েন্সির উপরে। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা আগামী ভাই, ক্লাসটা, হ্যাঁ। আমার তো গ্রুপে মানে আপনার গুগল লিংক যেটা আর কি, আপনি যেটা ইউজ করেন আর কি এই ক্লাসের জন্য, ওইটা তো আমি এখনো অ্যাড হইনি। এটার আপনি রিকোয়েস্টটা কি রিকোয়েস্ট আমি পাঠাবো পাঠাইছেন? এখন? হ্যাঁ, রিকোয়েস্ট পাঠান, আমি তো, গ্রুপে অ্যাড করে নেব। আমি কোন লিঙ্কটা, একটু আমাকে যদি লিঙ্কটা দেওয়া হয় আবার, তাহলে। ও, আপনাকে তো মেইলই করা হয় নাই। হ্যাঁ, না, মেইলই করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেবো, আপনি মেসেঞ্জার আমার নক দেন। হ্যাঁ, মাদুদ আমি ভাই, আপনাকে, হ্যাঁ ইফতি ভাই, ভাই আপনি, এই এই 2 নম্বরটা বিয়োজন করে দিলে এক লাইনে হয়ে যাবে। আমি একটু ডিটেল ভেঙে 10%, ভেঙে হ্যাঁ। বুঝাইলাম আর কি। ও আচ্ছা, আমি ভাবলাম
ওরা আবার ধরতে পারে কিনা। না না, ওই সবগুলা একই ওয়েতে করাইলাম তো এই জন্য ভেঙে ভেঙে করাইলাম। এখন তারা নিজেরাই পারবে যদি মাথা খাটায়। হ্যাঁ, রিভিশন করলে এক লাইনে শেষ। হুম। প্রথমে ডিটেইলস শেখা উচিত। হ্যাঁ, আপনি কি পুরোটাই দেখলেন নাকি? আজকে ভালো লাগতেছে না বাসায় কিছু করতে, তাই? পড়াশোনা করতে ভালো লাগতেছে না। আচ্ছা। হ্যাঁ। ভাবলাম ভিডিও দেখি বসে বসে। যাক, অল্প পড়াইলাম আর কি। ভাই থাকেন, আমি গেলাম। হুম, আচ্ছা। থ্যাংক ইউ এভরিওয়ান।